আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনমনে স্বস্তি ফেরানো সরকারের অন্যতম অগ্রাধিকার। তাই পুলিশের কাজে অবৈধভাবে কেউ হস্তক্ষেপ করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আর তথ্যমন্ত্রী জানান, দ্রুত কৃষক কার্ড চালু করতে যাচ্ছে সরকার। এদিকে প্রধানমন্ত্রীর সাথে দেখা করে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত। সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সচিবালয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠক শেষে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিতে চায় চীন। চায়না দীর্ঘদিনের বাংলাদেশের বন্ধু এবং আপনার তো এই সম্পর্ককে উনার প্রাইম মিনিস্টারশিপে কিভাবে এটারে আরো এগিয়ে নেওয়া যায়। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন সব অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সাথে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। প্রায় 3 ঘন্টার বৈঠক শেষে তিনি জানান, সরকারের প্রথম অগ্রাধিকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। বিগত সরকারের দেয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পুনরায় যাচাই করা হবে বলে জানান তিনি। কি পরিমাণ লাইসেন্স যোগ্যতা আছে তাদের লাইসেন্স বহাল রাখার, সেই পরিমাণে আমরা বহাল রাখবো। আর যেগুলো দেখা যাবে পরীক্ষা নিরীক্ষা করে যে তাদের লাইসেন্স দেওয়াটা ঠিক হয় নাই, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নাই, লাইসেন্স পেয়েছে রাজনৈতিক বিবেচনায়, সেই বিবেচনা যারা পেয়েছে সেগুলো বাতিল করা হবে। তিনি বলেন, 5 আগস্টের পর ভোগান্তিতে ফেলতে অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে। সর্বস্তরে যাতে আইনের শাসন প্রতিষ্ঠা হয় সেভাবে কাজ করবে সরকার। নিয়মের বাইরে পুলিশ কোনো প্রটোকল দেবে না বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশের কাজে অবৈধভাবে কেউ হস্তক্ষেপ করতে পারবে না, এটা আমার কঠোর নির্দেশনা। যদি কেউ করে অবৈধভাবে, সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। তবে পুলিশের অ্যাকাউন্টেবিলিটি অবশ্যই এখানে নিশ্চিত করা হবে। এদিকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক কার্ড বিষয়ক আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানান, পর্যায়ক্রমে সব কৃষকই এই কার্ড পাবেন। ফ্যামিলি কার্ডের মতোই কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট শুরু হতে যাচ্ছে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।